সিস্টার নিবেদিতার দুটো বাড়ি, একটা কলকাতা আর একটা দার্জিলিং। তাছাড়াও সারদা মায়ের বাড়ি যাতে সচ্ছলভাবে চলতে পারে, যারা ওখানে ছিলেন বস্তিবাসীদের জন্য বাংলার বাড়ি তৈরি করে দিয়ে তাদের পুনর্বাসন করে দেওয়া হয়েছে। কালীঘাটে স্কাইওয়াক তৈরি হয়েছে, দেখে আসবেন গিয়ে। জল্পেশ মন্দিরে জলপাইগুড়িতে ওটাও তৈরি হয়েছে স্কাইওয়াক। মনে রাখবেন তারকেশ্বর ডেভেলপমেন্ট করা হয়েছে, ডেভেলপমেন্ট অথরিটিও আছে। তারাপীঠ ফুল ডেভেলপমেন্ট করে নতুন করে সাজানো হয়েছে, ডেভেলপমেন্ট অথরিটিও আছে। সতীপীঠ কঙ্কালীতলা, ফুল্লরা মন্দির, কপিলমুনির মন্দির, মায়েশের জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, ঝাড়গ্রামে কনক দুর্গা মন্দির, কুচবিহারে মদনমোহন মন্দির, বানেশ্বর মন্দির, কুচবিহারে শিবযজ্ঞ মন্দির, জলপাইগুড়িতে দেবী চৌধুরানী মন্দির, ভবানী পাঠকের মন্দির সহ ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে। গাজী জাফর খান দরগার সৌন্দর্যায়ন হয়েছে। এছাড়াও তারকেশ্বর, তারাপীঠে, বক্রেশ্বরে, পাথর চাপড়িতে উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে। এছাড়াও মনে রাখবেন স্বামী বিবেকানন্দের নামে ইউনিভার্সিটি তৈরি করবার জন্য বিবেক তীর্থ আমরা নিউ টাউনে বিনা পয়সায় জমি দিয়েছি এবং বাড়ি তৈরি করার জন্যও 5 কোটি টাকা দিয়েছি। এছাড়াও লোকনাথ ঠাকুরের কচুয়া, চাকলাধাম, অনুকূল ঠাকুরের নামে জমি দেওয়া, যেটা ওরা আটকে ছিল কিছু জমির জন্য, সবটাই কিন্তু আমরা করেছি। এমনকি ওঙ্কার ধামে আমি গিয়েছিলাম, ওরা বলেছিল একটা গেট করে দিতে, আমরা সেটাও করে দিয়েছি। আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায়, সবাইকে আমরা সম্মান করি। তাই সব সম্প্রদায়ের জন্যই আমরা এই কাজটা করেছি, এটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়াও চা বাগানে 25টি চা বাগান আমরা এবছরই খুলেছি। এতে 23,000-এর বেশি চা শ্রমিক উপকৃত হয়েছে। আগেও আমরা 60টি চা বাগান খুলেছিলাম। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা করা হয়েছে, এটা সবচেয়ে বেশি দেশে। বিনামূল্যে রেশন, জল, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, অ্যাপ্রন, ছাতা, জুতো, কম্বল ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। চা বাগানের শ্রমিকদের পাট্টা প্রদান করা হচ্ছে। চা সুন্দরী ও চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে 28,500 পরিবার উপকৃত হয়েছে। টি ট্যুরিজমের জন্য আপনারা জানেন প্রত্যেকটা চা বাগানে 15% জমি করা হয়েছে। এছাড়াও রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি, কামতাপুরী ভাষা একাডেমি, মতুয়া একাডেমি, রাজবংশী কালচারাল একাডেমি, 200টি রাজবংশী স্কুলকে সাদ্রি ভাষায় 100টি স্কুল চালু করা হচ্ছে। রাজ্যে পুলিশের নারায়ণী ব্যাটালিয়ন তৈরি হয়েছে। বাবুরহাটে মহাবীর চিলা রায়ের 15 ফুট যেমন ব্রোঞ্জের মূর্তি করা হয়েছে, তেমনি মতুয়া বিকাশ পর্ষদ ও নমশূদ্র বিকাশ পর্ষদ গঠন করা হয়েছে। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে সম্মান জানিয়ে তার জন্মদিনে যেমন সরকারি ছুটি করা হয়েছে, তেমনি ঠাকুরনগরে ঠাকুরবাড়ির কাছাকাছি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় করা হয়েছে। কৃষ্ণনগরে গড়ে তোলা হয়েছে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পাস। গাইঘাটায় পিআর ঠাকুর সরকারি কলেজ। পানীয় জলের জন্য হাবড়া গাইঘাটা জল তৃপ্তি প্রকল্প। ইছামতি নদীর ওপর মুড়িঘাট ব্রিজ। বলদেঘাটা খালের ওপর কুটিপাড়া নাগাবাড়ি ব্রিজ তৈরি করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন অসংখ্য কিষাণ মান্ডি, কোল্ড স্টোরেজ, ফুল মান্ডি করেও ঠাকুরনগরকেও গড়ে তোলা হয়েছে, যেমন সারা বাংলায় করা হয়েছে। বাংলায় 2011 সালের পর থেকে 6,56,000-এর বেশি পাট্টা দেওয়া হয়েছে। এর মধ্যে 3,19,000-এর বেশি গৃহপাট্টা, 1,95,000-এর বেশি কৃষি পাট্টা, 59,000-এর বেশি উদ্বাস্তু পাট্টা, 47,000-এর বেশি ফরেস্ট পাট্টা এবং 45,000-এর বেশি টি গার্ডেন পাট্টা দেওয়া হয়েছে এবং 290টি উদ্বাস্তু কলোনিকে আইনত স্বীকৃতি দিয়েছি। এখানকার 59,000 পরিবারকে ফ্রিহোল্ড টাইটেল ডিড দেওয়া হয়েছে। বাদবাকি সমগ্র উদ্বাস্তু কলোনিকে আইনত স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বস্তিগুলোর নামকরণ করা হয়েছে উত্তরণ, যাতে তারা আগামী দিন আরও আগে বাড়ে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 80,000 বুথে 2,44,00,000 মতো মানুষ এসে তাদের কথা জানিয়েছেন।
8,000 কোটি টাকা দেওয়া হয়েছে ব্লক ওয়াইজে 10 লাখ করে, রাস্তা, আলো, নিকাশি জল, জল সরবরাহ, সাধারণ স্থান, স্কুল, ICDS সেন্টার ইত্যাদির জন্য। এবং এর মধ্যে 4,100 কোটি টাকা আমরা অলরেডি রিলিজ করে দিয়েছি এবং 4,70,000 কাজের টেন্ডার হয়েছে। 1,40,000 কার্ডের ওয়ার্ক অর্ডার জারি করা হয়েছে। প্রায় 8,000 প্রকল্পের কাজ শেষ হয়েছে। আমি ডিএমদের অনুরোধ করব যে রাস্তার কাজগুলো শুরু হয়েছে, যে গ্রামীণ আবাসনের কাজ শুরু হয়েছে, যে আমার পাড়া আমার সমাধানের কাজ হয়েছে, এবং দরকার হলে আরও মে আই হেল্প ইউ বুথ সিএস এটা আপনাদের বলবেন ডিটেলস কিভাবে করবেন, যাতে মানুষ কোনো অসুবিধা না পড়ে। এখন থেকে মানুষকে সর্বরকম সাহায্য করবেন। বাদবাকিটা উন্নয়নের যে পাঁচালী এইরকম দেখতে হবে, কিন্তু যেহেতু কয়েকটা আরও সংযোজন হবে, সংযোজনটা বাকি আছে, আমি যেগুলো বলে দিলাম সংযোজন হবে, সেগুলো হওয়ার পরে আমরা আপনাদের কাছে 7 দিনের মধ্যে উন্নয়নের পাঁচালীটা রিমডেল করে আপনাদের কাছে পাঠিয়ে দেব। আপনারা আমাকে এই যে সময়টা দিয়েছেন, আপনারা জানেন প্রেস মিডিয়ার জন্য আমরা কিন্তু পেনশন প্রকল্প চালু করেছি। কলকাতা প্রেসের জন্য আমরা জমি দিয়েছি যাতে তারা বাড়ি তৈরি করতে পারে। কেউ অসুস্থ হলে সে কিন্তু স্বাস্থ্যের সুবিধেও পায়। এই রকম তাদের যদি কোনো পরিবারের কখনো বিয়ের প্রবলেম হয়, তাদের শরীরের প্রবলেম হয়, ছেলে মেয়েদের শিক্ষার প্রবলেম হয়, এসব দিকেও কিন্তু আমাদের নজর আছে। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, আমার মনে আছে আমি সাংবাদিকদের পরিবার নিয়ে ঘোরবার জন্য বছরে 2 বার বাইরে যাওয়ার জন্য ফ্রিতে অ্যালাউ করেছিলাম। সেসব আজকে ইতিহাসের পাতায় সব উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করি যে আপনারা সারাক্ষণ কাজ করে বেড়ান, কোভিডেও কাজ করেন, দুর্যোগেও করেন, দুর্ভোগেও করেন, দুরারোগ্যেও করেন। সুতরাং আপনাদের জীবন প্রাণ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের বিডিও, ডিএম, এসডিও, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো। এবং আমাদের উন্নয়নের পাঁচালী যেন ঘরে ঘরে পৌঁছে যায়, সিএস আপনাদের সাথে কথা বলবেন, সবটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনাদের দেবেন। আপনারা ইলেকশনের কাজ যেমন করছেন করুন, সাথে সাথে মনে রাখবেন এইটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। গভর্নমেন্ট যে কাজগুলো ডেভেলপমেন্টের জন্য দিয়েছে, আমাদের কিছু মানুষের কাছে কমিটমেন্ট আছে। গ্রামীণ রাস্তা, গ্রামীণ বাড়ি, পানীয় জল, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষক বন্ধু, যেগুলো কন্টিনিউয়াস প্রসেসে স্কিমগুলো চলবে। কিন্তু এই যে আপসের কাজগুলো, তারপর ধরুন নতুন যে কাজগুলো দেওয়া হয়েছে, এগুলো চটপট করে ফেলুন।